এরপরে রুল 9, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। এখন সিম্পল সেন্টেন্স কি আমরা জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাম শুনছি না? অর্থাৎ সহজ ভাষায় যদি আমি বলতে যাই, যে সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট থাকবে ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। দুটোই কিন্তু সেম, দেখেন ভালো করে দেখেন। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আগে টু বসে। তো এটা কিন্তু সেম, কিন্তু একটার আগে একটার সাথে আইএনজি হয়, আরটার আগে টু বসে। কখন কি আসেন বুঝাই দিই। যদি কোনো সেন্টেন্স দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় বা উদ্দেশ্যহীন কোনো বাক্য হয় তখন হবে ভার্বের সাথে আইএনজি, আর যদি উদ্দেশ্য বোঝায় তখন হবে টু। আর টু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে দেখেন, আই স সামওয়ান ড্র আ পিকচার। I saw someone draw a picture, অর্থাৎ আমি কেউ একজনকে দেখেছি কি করতে, একটা পিকচার আঁকতে। এটা তো একটা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি পাশে তো দেখতে পারি, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। এরকম যদি বোঝায় তখন হবে যে ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে, আই স সামওয়ান, এখানে হবে ড্রয়িং। ড্রয়িং তাই কি হবে, আই স সামওয়ান ড্রয়িং আ পিকচার, এটা। এরপর যদি আসি, আই ওয়েন্ট টু ডিএমসি। ডিএমসি মানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ডিএমসি সি মাই ইল রিলেটিভ, অর্থাৎ আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম কিসের জন্য, আমার অসুস্থ আত্মীয়কে দেখার জন্য। তাহলে একটা উদ্দেশ্য আছে কিন্তু, মানে আমি ঢাকা মেডিকেলে যাওয়ার উদ্দেশ্য কি, আমার অসুস্থ যে আত্মীয় আছে তাকে দেখার জন্য। তাহলে কেন উদ্দেশ্য বোঝাই নাই? অবশ্যই বুঝাইছে। তাহলে যদি উদ্দেশ্য বোঝায় থাকে তাহলে কি হবে, ভার্বের আগে টু বসে। কি বসবে? টু। তাহলে আমি যদি আনসারটা ক্রিয়েট করি, আই ওয়েন্ট টু ডিএমসি, কেন হবে টু সি, টু তারপর সি। ওকে, হয়ে গেল। সহজ হচ্ছে যে মানে যদি উদ্দেশ্যহীন কোনো বাক্য হয় তাহলে এটা ভার্বের সঙ্গে আইএনজি হবে, আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ভার্বের আগে টু বসে। এটাই।